দর্শক, ময়মনসিংহে বেড়েছে ডেঙ্গু রোগের সংখ্যা। সেখানকার পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, সারিকার ডেঙ্গুর প্রকোপ কিন্তু এই ময়মনসিংহ বিভাগেই বলা চলে যে বাড়ছে। বিশেষ করে ময়মনসিংহ জেলার যে ময়মনসিংহ মহানগরী রয়েছে সেখানে এই নগরীতে অনেক বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। বিগত সময়গুলিতে এবং বছরগুলিতে যে বিষয়টি আমাদের চোখে পড়েছে এবং চিকিৎসকরা যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তারা যে বিষয়টি জানিয়েছেন যে পূর্ববর্তী সময়ে বাহিরের থেকে আক্রান্ত হয়ে বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর পার্শ্ববর্তী জেলাগুলি থেকে মানুষজন আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু এই বছরের যে চিত্র সেটি একেবারেই ভিন্ন। যারা আক্রান্ত হয়ে এখানে এখন পর্যন্ত ভর্তি আছেন তাদের এবং চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকদিন ধরে, তাদের বেশিরভাগই চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন তাদের বেশিরভাগ এই ময়মনসিংহ নগরীর এবং বিভিন্ন উপজেলার। চিকিৎসকরা বলছেন যে এই মুহূর্তে আজকে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে এখন পর্যন্ত সব মিলিয়ে ভর্তি আছেন 86 জন। এবং এই ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় এবং আক্রান্তের সংখ্যা বাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড খুলেছেন এবং চিকিৎসকরা যারা আছেন তারা সর্বোচ্চভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শয্যা সংকটের কথা বলছেন। এখানে মাত্র 24টি শয্যা রয়েছে ডেঙ্গু রোগীদের জন্য। সেক্ষেত্রে যেহেতু অতিরিক্ত পরিমাণে রোগীর চাপ বাড়ছে তাই এই মেঝেতেই তারা মূলত চিকিৎসা সেবা নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ হচ্ছে এই মুহূর্তে যারা জ্বরে আক্রান্ত হচ্ছেন তারা যেন কোনো ধরনের কালক্ষেপণ না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং তাদের পরামর্শ অনুযায়ী যেন পরীক্ষা নিরীক্ষা করেন। এবং যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা এখানে এসেছেন তাদেরকে কিন্তু ভর্তি দিচ্ছেন। অর্থাৎ বলা চলে যে সাবধানতা অবলম্বন এবং কোনো ধরনের সমস্যা হলে তারা যেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন। সারিকা, অনেক ধন্যবাদ আপনাকে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।